সো আজকে আমরা শিখব আমরা কিভাবে এই সফটওয়্যারের জন্য একের অধিক ইউজার ক্রিয়েট করতে পারি এবং সফটওয়্যারটি ব্যবহার করতে পারি। তো চলুন, প্রথমে আমরা লগ ইন করে নিয়েছি। লগ ইন করার পরে আমরা সেটিংয়ে ক্লিক করার পরে এখানে দেখবেন ক্রিয়েট রোল নামে একটি অপশন আছে। ক্রিয়েট রোলে ক্লিক করার পরে আপনি দেখতে পাবেন এখানে একটি রোল ক্রিয়েট করা আছে ফ্রন্ট ডেস্ক নামে। এখানে আপনি শোতে ক্লিক করলে এই ফ্রন্ট ডেস্কের আন্ডারে কি কি পারমিশন দেওয়া আছে সেটি আপনি এখান থেকে দেখে নিতে পারেন। তো আমরা একটা নতুন রোল ক্রিয়েট করব। তো আমরা এখানে রোল ক্রিয়েট করার জন্য এখানে নিউ রোল ক্রিয়েট করার পর আমি এখানে নতুন রোলের নামটি দেব রেস্টাউরান্ট ইউজার। আপনি আপনার মতো করে যে কোনো ইচ্ছা দিতে পারেন। তো সেভ ক্লিক করব। সেভ ক্লিক করার পরে এখানে একটি রেস্টুরেন্ট ইউজার ক্রিয়েট হয়েছে। রেস্টুরেন্ট ইউজার ক্রিয়েট হয়েছে, কিন্তু রেস্টুরেন্ট ইউজারে কি কি পারমিশন পাবে সেটি কিন্তু আমরা সেট করতে পারবো সেট পারমিশন থেকে। ঠিক আছে, আপনি চাইলে এখানে ডিলিট করতে পারবেন, এরপরে শো করে দেখতে পারবেন কি কি পারমিশন আছে। আমি শোতে ক্লিক করলে দেখুন এখানে কোনো পারমিশন যেটা ফ্রন্ট ডেস্কে ছিল সেটার মতো কোনো পারমিশন এখানে নেই। তো আমরা ব্যাগে যাব, ব্যাগে যাওয়ার পরে সেট পারমিশনে ক্লিক করব। আচ্ছা, সেট পারমিশনে ক্লিক করার পরে আমরা যদি একটু নিচে যাই তাহলে এখানে দেখবেন রেস্টুরেন্ট ম্যানেজমেন্ট নামে একটি আলাদা সেকশন আছে। এই সেকশনে আপনি একটা রেস্টুরেন্টকে কি কি পারমিশন দিতে চান সেটি আপনি এখান থেকে দিতে পারেন। তো আমি এটা দেওয়ার পরে দেখুন এখানে রেস্টুরেন্টের মডিউলের পারমিশন দেওয়া হয়েছে। এরপরে আমি যদি চাই তাহলে কি কি ফিচারে পারমিশন দেব সেটাও আমি এখান থেকে সিলেক্ট করে দিতে পারি। আচ্ছা, এরপরে আমি সেই সিলেক্ট করার বিপরীতে কন্ট্রোলটাও দিয়ে দিতে পারি। ঠিক আছে, এটা অটোমেটিকলি আপডেট হয়ে যাবে, সেটার জন্য সেভ বাটন বা অন্য কোনো বাটন দেওয়ার প্রয়োজন নেই। তো আমরা এখানে একটি একটি করে দিচ্ছি। তো আমরা এখানে একটি একটি করে দিচ্ছি। কোনোটাই হয়তো উল্টা ক্লিক করে গেল। তো দেখুন আমরা সবগুলো বাটন সিলেক্ট করেছি, এর ভিতরে কয়েকটা বাটনে ডাবল ক্লিক করার কারণে সেটি মনে হয় বাদ হয়ে যেতেও পারে, তখন আপনারা এখানে গিয়ে আবার নতুন করে সেট করে দিতে পারেন। ঠিক আছে, সো আমি যখন রিলোড করলাম তখন দেখলাম সবগুলো ঠিকমতো কাজ করছে। তো আমরা এখন এই রেস্টুরেন্টে আমরা একটা রোল ক্রিয়েট করলাম, সেই রোলটার নাম দিলাম কি রেস্টুরেন্ট ইউজার। এখন এই রেস্টুরেন্ট ইউজারের জন্য আমরা একটা ইউজার ক্রিয়েট করব, যে ইউজার ইমেল অ্যাড্রেস এবং পাসওয়ার্ড দিয়ে ওই রেস্টুরেন্ট ইউজারের যে রোল সেই রোলগুলোতে অ্যাক্সেস করবে। ঠিক আছে, তো আমরা নিউ ইউজারে ক্লিক করি। নিউ ইউজারে ক্লিক করার পরে আমরা এখানে রেস্টুরেন্টের জন্য ইউজার ক্রিয়েট করব। আমরা ইউজারের নাম দিচ্ছি রেস্টুরেন্ট ম্যানেজার। আপনি আপনার ম্যানেজারের নাম দিবেন এখানে। এরপরে আমরা এখানে দিচ্ছি ম্যানেজার রেস্টুরেন্ট @gmail.com। তো আপনি ওই ম্যানেজারের ভ্যালিড ইউজার নাম পাসওয়ার্ড দেবেন এবং মোবাইল নাম্বার দেবেন। আমি একটি র্যান্ডম এখানে দিচ্ছি। আপনি এখানে পাসওয়ার্ড দেবেন, অবশ্যই 8 সংখ্যার উপরে হতে হবে, এবং এখানে রোল থেকে আপনি রেস্টুরেন্ট ইউজার সিলেক্ট করে নেবেন। তো আমরা এখানে সিলেক্ট করার পরে একটি ডেমো অ্যাড্রেস দিচ্ছি, লালমাটিয়া, ঢাকা। এরপরে এখান থেকে আমাদের ওই রেস্টুরেন্ট ম্যানেজারের ছবি আপনি চাইলে সেট করে দিতে পারেন। তো আমি এখান থেকে একটি র্যান্ডম ছবি নিচ্ছি। ওকে, এরপরে আমি যখন সেভে ক্লিক করে দিব দেখুন একটি নিউ ইউজার ক্রিয়েট হয়ে গেছে। তো আমরা যদি এটা দেখতে চাই তাহলে আমরা এখানে ক্লিক করে হোটেল এখানে যাব। এখানে গিয়ে হোটেল এবং রেস্টুরেন্টের লগ ইন সিস্টেম কিন্তু একই, সো এটা মনে রাখবেন। সো আমরা যদি সাইন আপে ক্লিক করি, তো সাইন আপে ক্লিক করার পরে দেখুন এটা একটু ড্যাশবোর্ডটা আলাদা হয়ে গেল। এখানে কি আছে, টুডে অর্ডার আইটেম আছে, টুডে অর্ডার অ্যামাউন্ট আছে, টুডে কাস্টমার আছে, টুডে কাস্টমার অর্ডার আছে। তো আপনি চাইলে এখান থেকে শর্টকাটে এই জিনিসগুলো দেখে নিতে পারেন কিভাবে অর্ডার দেবেন দেন এটিসি। তো আপনি এখানে যখন ক্লিক করবেন দেখেন এখানে রেস্টুরেন্টের কি কি পারমিশন আপনি দিয়েছিলেন সবগুলো পারমিশন এখানে দেখাচ্ছে। তো আপনি যদি এখান থেকে গিয়ে এখানে কোনো পারমিশন চেঞ্জ করে দেন তাহলে কিন্তু সেই পারমিশনটি আর ওখানে শো করবে না। তো আমরা একটি পারমিশন চেঞ্জ করে দিই স্টোরের। ঠিক আছে,
তো আমরা স্টোরের পারমিশন চেঞ্জ করে দিলাম। স্টোরের পারমিশন চেঞ্জ করে দেওয়ার পর এখানে যদি আমি রিলোড দিই তাহলে আমি দেখতে পারবো এখানে স্টোর নামে যে অপশনটি আছে সেটি এখানে আর শো করছে না। তো সেটি আমরা আবার যদি দিয়ে দিই তাহলে দেখবেন এটি আবার শো করছে। তো আমরা এটাকে যদি রিলোড দিই তাহলে দেখুন এখানে স্টোর ম্যানেজ নামে একটি অপশন যুক্ত হয়েছে। ঠিক আছে, তো এই হচ্ছে কিভাবে আপনি নতুন ইউজার ক্রিয়েট করবেন। তো আমরা আগামীতে আরও ভিডিও নিয়ে আসব, সেই ভিডিওগুলো আপনি দেখতে পাবেন। এখানে আপনি যদি আমাদের ভিডিও টিউটোরিয়ালে ক্লিক করেন সেক্ষেত্রে এখানে যতগুলো সফটওয়্যার রিলেটেড টিউটোরিয়াল আছে আপনি এখান থেকে সেগুলো দেখে নিতে পারেন। এখন কারেন্টলি কীভাবে হোটেল সফটওয়্যার ব্যবহার করবেন সেটি দেওয়া আছে এবং একটি অ্যাড দেওয়া আছে। তো পর্যায়ক্রমে আপনি এখানে রেস্টুরেন্ট, এমপ্লয়ি, পার্কিং, হল, জিম, ট্যুর, লন্ড্রি, অ্যাকাউন্টস ম্যানেজমেন্ট অ্যান্ড হোটেল ম্যানেজমেন্টের আন্ডারে ডেইলি ইনভেন্টরি এবং লন্ড্রি ইনভেন্টরির ভিডিওগুলোও এখান থেকে দেখে নিতে পারবেন। তো আজকের ভিডিও এই পর্যন্তই। ধন্যবাদ সকলকে।